ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা কথা বলে সামনে চলে যাব। একজন যুবক মদিনা চলে আসবে, 350 মাইল পথ পাড়ি দিয়ে উটের উপরে চড়েছে, সাওয়ার হয়েছে, উটের পৃষ্ঠে আরোহণ করে এবার রওনা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দেশে আসবে, উটটা ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে প্রায় এমন একটা সময় চলে এসেছে, শরীরটা বড় ক্লান্ত শ্রান্ত হয়েছে। উটটাকে বেঁধে রেখে ওই যুবক একটা জায়গায় আরাম নিতেছিল। হঠাৎ করে উটটা বাঁধন ছুটে গিয়া আর একটা খেজুর বাগানে গিয়া ওই খেজুর বাগানের বিভিন্ন রকমের গাছ নষ্ট করে দিয়েছে। ওই গাছ নষ্ট করা দেখে ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ দেখতে পেয়ে ভাবলো, রে আহারে, আমার এই খেজুর বাগানের গাছগুলা নষ্ট করে দিচ্ছে, এই গাছগুলা নষ্ট হয়ে গেলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এই বৃদ্ধ মানুষ ওইখান থেকে ছোট্ট একটা পাথর নিয়ে ওই উটকে তাড়ানোর জন্য ঢেল ছুঁড়ে মেরেছে। যেই মাত্র ঢেলটা দিয়েছে, উটের মাথা এসে লেগে গেল। উটটার মাথা ফেটে রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে উটটা জমিনের মধ্যে শুয়ে পড়ল। অল্প সময়ের মধ্যে উটটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেই কথা বলছিলাম, এটি যখনই মারা গেছে, বৃদ্ধ ভাবলো, কি ঘটনা ঘটাইলাম আমি, আমার জীবনে বড় ভুল হয়ে গেল। এবার যুবক, ক্লান্ত শ্রান্ত যুবক যখন ফিরে এসেছে, শারীরিক সুস্থতা যখন ভালো লেগেছে, এবার রওনা করবে, মদিনায় রওনা করবে। দেখতেছে উটটা চতুর্পাশে, উটটা কোথাও খুঁজে পাওয়া যায় না। একটু দূরে গিয়ে দেখে ওই উটটা জমিনের মধ্যে মরে পড়ে আছে। পাশে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধটাকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবাজি, আপনি কি জানেন আমার এই উটটাকে কে মেরেছে? এবার বৃদ্ধ বলছে, বাবারে, এই উটটাকে আমি মেরেছি। আমি মারার জন্য তাকে আমি ঢেল ছুঁড়ে মারি নাই, আমি কেবলমাত্র ওই উটটাকে তাড়ানোর জন্য একটা ঢেল দিয়েছিলাম। একটা পাথর যখন ছুঁড়ে মারলাম, সাথে সাথে উটটার মাথায় লেগে মাথা ফেটে ফিঙ্কি মেরে রক্ত বের হতে হতে একটা সময় মৃত্যুর কোলে ধরে পড়ল। এবার যুবক রেগে গেল। যুবক এত রাগ বেড়ে গেছে, যুবকের রাগ, যুবক বয়সে রাগ কম থাকে না বেশি থাকে? রাগ ঝাল অনেক বেশি থাকে যুবক মানুষের। এই যুবক আপনাকে লক্ষ্য করে বলে যায়, তৈয়ব কাকে বলে একটু বলে সামনে চলে যায়। বলছিলাম, যুবক রাগ হয়ে সেও একটা ঢেল তুলে নিবে, এরকম উপক্রম হতে না হতে হাত দিয়ে তহরম মহরম করতে করতে হঠাৎ করে বৃদ্ধর গায়ে হাতটা লেগে গেল। হাত লাগার সাথে সাথে বৃদ্ধ জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন পড়েছে, আর একটা পাথরের সাথে বৃদ্ধর মাথাটা লেগে গিয়া ঠিক বৃদ্ধর মাথাও ফেটে গেল। মাথা ফেটে যাওয়ার কারণে এই যুবক অনেক চেষ্টা করলেন রক্ত বন্ধ করার জন্য, রক্ত বন্ধ হয় না। একটা সময় ওই বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাবলো, আহারে, আমার বড় ভুল হয়ে গেল, আমি রাসূলের দেশে যাব, আমি উমরের কাছে যাব, আমার মনে হয় আমি বড় ভুল করে ফেললাম, আমি খুনির আসামি হয়ে গেলাম। আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে অবশ্যই কেউ আমাকে ধরতে পারবে না, ওর অভিভাবক এসে আমাকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু আমি যদি চলে যাই, অবশ্যই অবশ্যই দুনিয়ার সব মানুষের কাছে ফাঁকি দিলে আল্লাহর কাছে আমি যুবক ফাঁকি দিতে পারবো না। এই জন্য যুবক দাঁড়িয়ে থাকলো। যুবক অপেক্ষা করতেছে, কে আসতেছে, কে আসতেছে। কেননা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন একটু, কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে যুবক একটু এদিক সেদিক হয় না। এই যুবক অপেক্ষা করতেছে, কে আসবে, কে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের ফজলে ওই বৃদ্ধ ওখানেই পড়ে থাকলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা বলছে, ও আমার বেটারে, তোমার আব্বা এখনো কেন ফিরে আসলো না? দেখো তো তোমার আব্বা কোথায় গেল? ঠিক সন্ধ্যার আগে আগে তারা চতুর্পাশে খুঁজতেছিল। হঠাৎ করে খেজুর বাগানের কাছে গিয়ে দেখে একটা
উট পরে মরে আছে, একদিকে বাবার মৃত্যু লাশ, আর একদিকে একটা যুবক দাঁড়ানো। ওই যুবক তাকে বলছে, ওরে ভাই যুবক, তুমি কি আমার বাবাকে দেখেছো? বলছে হ্যাঁ। ইনি কি তোমার বাবা? বলছে নাম, হ্যাঁ ইনি আমার বাবা। বলছে কে আমার বাবাকে হত্যা করেছে? যুবক দাত্তহীন কণ্ঠে বলেছেন, ও ভাই, আমি আমার উটটা আপনার বাবা হত্যা করেছে, এই জন্য আমি একটু হাত নড়াতে নড়াতে ওই হাতটা লেগে গিয়ে আপনার বাবা জমিনে পড়ে গিয়া পাথরের আঘাতে মাথা ফেটে ফিঙ্কিমির রক্ত বের হতে 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 একটা সময় মৃত্যু বরণ করেছে। আমি তোমার বাবার হত্যাকারী। এই কথা বলার সাথে সাথে এই যুবকের মেজাজ গরম হয়েছে। দুইজন যুবক চিন্তা করলো, একে অবশ্যই ওমরের আদালতে নিয়ে যেতে হবে। আইন আমরা হাতে তুলে নেব না, ওমরের আদালতে নিয়ে যাব, ওমরের কাছে বিচার দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করবে, ফয়সালা দিবে, এটা আমরা মেনে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। ওমরের আদালতে নিয়ে যাবে। যুবক ভাবতেছে যে আমাকে কোথায় নিয়ে যাবে, যাও, আমার কোনো আপত্তি নাই। কেন? আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, ও ভাই, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি পারতাম তোমার বাবাকে এখানে মেরে ফেলে দূরে চলে যাইতাম, কিন্তু আমার বিবেকটা বলেছে, আমার অন্তরটা তো তয়্যিব, আমি তো জান্নাতি হতে চাই, আমি তো আল্লাহর জান্নাতি হব। আমার কি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হতে হবে? আমার জীবনের সফলতা জান্নাত, আমার দুনিয়া থেকে আমাকে জান্নাত অর্জন করে যেতে হবে। অতএব আমি চলে গেলাম না, আমাকে যেথায় নিয়ে যাও যাও, আমার কোনো আপত্তি নাই। অল্প সময়ের মধ্যে যুবককে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরের কাছে যেই মাত্র নিয়ে যাওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিচার ফয়সালা করলেন। লম্বা কথা, যুবকের উদ্দেশ্যে বলবো, তয়্যিব কাকে বলে? মুরব্বীদের উদ্দেশ্যে বলবো, তয়্যিব কাকে বলে? অন্তরটা পবিত্র কাকে বলে? কি সুন্দর অন্তরের মানুষ, কি সুন্দর অন্তরওয়ালা, তার মধ্যে আল্লাহর ভীতি কি রকমের। আমি আপনি আল্লাহকে ভয় করি, মসজিদে সালাতে যাই, কিন্তু একটু দেরি হলে বাইর হয়ে দেখি নিজের স্যান্ডেল নাই। হয় না? হয় না? স্যান্ডেল হারানো অনেক সময়। সবাই তো সালাত আদায় করতে গেছে, নামাজি নামাজ আদায় করছে, নামাজ আদায় করার পর বেরিয়ে দেখে স্যান্ডেল নাই। যত বেশি তাসবিহ পড়েছে, যত আল্লাহকে ভালোবেসেছে, বের হয়ে যখন দেখে স্যান্ডেল